চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ে ঘেরাও করা আনসার সদস্যদের সঙ্গে ছাত্র জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত 9:30টার দিকে সচিবালয় এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে 30 জন আহত হয়েছে। এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে, এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে, এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে এরা আটক করে রেখেছে। আমাদেরকে বিকাল থেকে আটক করে রেখেছে। ইতিমধ্যে শিক্ষার্থীদেরকে পিটানো হয়েছে। এই আনসার সদস্যরা আনসার নয়, এরা আনসার নয়। আওয়ামী লীগ ফ্যাসিস্ট সময়ে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ওই সময়ে এই যে দেখেন কিভাবে গাড়ি ভাঙছে, দেখেন এই যে দেখেন, এই যে আপনারা দেখেন, এই যে বাঁশ লাঠি ছুটা নিয়ে ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, আপনারা সবাই রাস্তায় আসেন, ঢাকার যত শিক্ষা প্রতিষ্ঠান আছে। এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দালালরা আজকে কিভাবে দেখেন নির্যাতন করছে, কিভাবে এই ফ্যাসিস্ট লাঠি সুটা নিয়ে কিভাবে নির্যাতন করছে এই ফ্যাসিস্ট দালালরা। সন্ধ্যা থেকে সচিবালয়ে ঘেরাও করে রেখেছিল প্রায় 1,500 আনসার সদস্য। এতে সচিবালয়ের ভেতরের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক এবং কর্মকর্তারা আটকা পড়েন। এ সময় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্ট্যাটাস ও লাইভের মাধ্যমে শিক্ষার্থীদের জড়ো হওয়ার আহ্বান জানান। এই আনসার সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে বেদমভাবে পিটাচ্ছে। এখানে ঢাবির অনেক শিক্ষার্থী এসেছিল, তাদেরকে অস্ত্র নিয়ে হামলা করেছে। আমাদেরকে সকাল থেকে ঘিরে রেখেছে, আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র আহত হয়েছে। এই যে দেখেন, এই যে একজন শিক্ষার্থীকে পিটাচ্ছে। এই যে দেখেন একজন শিক্ষার্থীকে আমি মারে ফেলবো। খবর পেয়ে রাত 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 1000 খানেক শিক্ষার্থী সচিবালয় এলাকায় যায়। তাদের সঙ্গে জনতাও যোগ দেয়। এ সময় আনসার সদস্যরা ছাত্র জনতাকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, রাত 9:45 থেকে আহতরা হাসপাতালে আসা শুরু করে। এ পর্যন্ত 30 জনের বেশি শিক্ষার্থী আনসার আহত হয়ে হাসপাতালে আছে। স্টুডেন্টরা বলছে, সমন্বয়করা বলছে যে তোমাদের দাবি মানা হবে, কিন্তু ট্রেনের গাড়ি সারাদিন দুপুরবেলা বলা হয়েছে, ওদের এই অনশন করার টাইম ছিল দুপুর পর্যন্ত, কিন্তু ওরা রাত পর্যন্ত করছে, ট্রেনের গাড়ি ঢুকতে দেয় নাই। তাই স্টুডেন্টরা সামনে যাওয়ায় স্টুডেন্টদের গুলি করা হয়েছে। আমরা ছাত্রদেরকে
ছাত্র জনতা কয়েকজন আনসার সদস্যকে আটক করে তাদের ইউনিফর্ম খুলে আগুন ধরিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত 10টার দিকে আনসার সদস্যরা ছত্রভঙ্গ হয়ে সচিবালয় এলাকা ত্যাগ করে।